এবারে নদিয়ার কল্যাণী ইউনিভার্সিটিতে একে একে প্রবেশ করলেন বিজেপি বিধায়করা। হাতে তারকেশ্বরের ছবি নিয়ে ইউনিভার্সিটিতে প্রবেশ করলেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্ধু পান। এছাড়াও প্রবেশ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর কিছুক্ষণের মধ্যেই কল্যাণী ইউনিভার্সিটিতে উপস্থিত হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ইউনিভার্সিটিকে। মঙ্গলবার এই ইউনিভার্সিটিতে রয়েছে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর। তিনি হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া নিয়ে করবেন রিভিউ বৈঠক। রাজ্যের পালাবদলের পরে এই প্রথম নদিয়ার কল্যাণীতে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে দুটো হয়ে গেছে, 3 নম্বর 5টা ভাগে আমরা সারা পশ্চিমবাংলায় এই ধরনের মিটিং করছি। বিরোধী দলের লোকজন বিধায়ক আছে বৈঠকে হাজির হলেন, ভালো কথা, এটা ভালো দিন আসছে। নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই, সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। মেনে নিতেই পারছেন, এখনো মেনে নিতে পারছেন, তাকে হারানো হয়েছে বলে বলছে। বিশ্বাস করেন না তিনি হেরেছেন। অনেক সময় মানসিক কিছু সমস্যা হয়, দিন রাত অন্তর বুঝতে পারেন না, ভুল ঠিক বুঝতে পারেন না। তো সেই সমস্যা অনেক দিন ধরে এক ধরনের একটা কি বলবো মানসিক অবস্থা তৈরি হয়ে যায়। তো সেখান থেকে কাটিয়ে আসতে দেরি লাগে, হয়ে যাবে ধীরে ধীরে। এখনো বলছে 200-র উপর উনি আসন জিততো। আর ঠিকই আছে, সেই সিনেমা দেখতাম না, মেরে অর্জুন রাম লক্ষণ আয়েগা, সেরকম আয়েগা। বিপদের কি আছে, আইনের কাজ করছে, উল্টাপাল্টা কাজ করলে তো একটু বিপদ হবেই। সবে তো শুরু হয়েছে, চলুন। আসার তো আহ্বান জানানো হয়েছে, এবার তারা আসবে কি আসবে না সেটা তাদের সিদ্ধান্ত। আসা উচিত, গণতন্ত্রে এই স্পেসটা রাখা উচিত, সরকার সকলে এটা সব মাথায় রাখা উচিত আমাদের সবার। তার জন্য ডাক্তার দেখানো উচিত, এই ধরনের বয়সে এই ধরনের সমস্যা হয় অনেকের। এটা বয়সের সমস্যা। দাদা হোল্ডিং সেন্টার নিয়ে হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে দলে দলে বাংলাদেশিরা জড়ো হয়েছে, দেশে ফিরতে চান, বাংলাদেশি নথি হাতে নিয়ে বসে রয়েছেন ঘন্টার পর। তাদেরকে ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিয়ে ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, অন্য দেশের লোক, এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বাড়িতে ঢুকতে দিচ্ছে না এখনো পর্যন্ত, তিনি 10 দিন সময় চেয়েছেন। এখন দেখুন, সিস্টেম সব কিছুরই আছে, উনি সময় চাইতে পারেন। এখন তাকে সময় দেবে কি দেবে না সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, সেটা পুরসভার যিনি কমিশনার আছেন তিনি সিদ্ধান্ত নেবেন, সরকার সিদ্ধান্ত নেবে, সেখানে আমার কি বলার আছে। আমরা চাই সাধারণ মানুষ, আমরা চাই যার বেআইনি আছে সেটা ভাঙা হোক, সেটা সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক চট্টোপাধ্যায় হোক, সে যেই হোক না কেন। তিনি পিসির ভাইপো বলে তার বাড়িটা ভাঙা হবে না, এটা তো হতে পারে না। তিনি বড় বড় জ্ঞান দেবেন, আইনের বুলি শোনাবেন, ভারতবর্ষের সর্বোচ্চ আইন প্রণয়ন ব্যবস্থা তিনি একটা অঙ্গ হবেন, আর তিনি বেআইনি কাজ করবেন, এটা কেমন করে? Sir, administrative meeting today. What points are you focused on coordination and? Nothing. Honorable CM is holding a meeting in 5 divisions, 5 areas. 2 hours, this is the third. Bureau Report, Radhi News Network.